একটা বেড থেকে প্রায় 1 মণ লবণ কালেকশন করা যায়। আর 1 মণ লবণের দাম হচ্ছে 500 টাকা। আপনার নাম কি যেন? মোহাম্মদ রেদওয়ান। বাড়ি কোন জায়গায়? বাড়ি নীলা পানকালি। বহুদিন ধরে লবণ চাষ দেখার একটা প্রচণ্ড ইচ্ছে ছিল আমার, কিন্তু সময় আর সুযোগ হয়ে ওঠেনি, যার কোনো যাওয়া হয়নি এবং দেখা হয়নি। আমাদের নিত্যদিনের সঙ্গী মহা গুরুত্বপূর্ণ এই খাদ্য উপাদানটি কীভাবে তৈরি হয়, কীভাবে প্রক্রিয়াজাত হয়ে আমাদের হাতে এসে পৌঁছে, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ বন্ধুগণ, লবণ চাষ দেখার জন্য আমরা এসেছি আজকে বাংলাদেশের লবণ চাষের জন্য একটা বিখ্যাত একটি এলাকা, টেকনাফের নীলা এলাকা। এই এলাকাটি লবণ চাষের জন্য খুবই বিখ্যাত এবং প্রচুর পরিমাণে লবণ উৎপাদন করা হয় এই নীলা এলাকায়। মানে পানি দিয়ে আগে পরে পানিগুলা কই থেকে আসে? ও খাল থেকে তোলা হয়। তারপরে এই পানিটা শুকায় কিভাবে? রোদে শুকাই যায়। রোদে শুকিয়ে যায়, দেখতে পাচ্ছেন, মানে রোদে শুকায়, তারপর লবণটা থেকে যায়। তারপরে এই লবণ আপনারা কালেকশন করে কই নেন? ওই পানিটা আসে কোত্থেকে? ওই পানিটা তুলে রাখেন না? আচ্ছা, আপনারা এই লবণ কি এইভাবে বিক্রি করেন? হ্যাঁ। এই লবণ কালেকশন করে কই নেন? কালেকশন করে এখানে রাখি, তুক দিয়ে রাখেন। হ্যাঁ, পরে ওই সিডাং আছে না, এখানে বিক্রি করেন। কত করে বিক্রি করেন এগুলো আপনারা কেজি? এগুলো কেজি হিসাব না মন হিসাব দিছে। মন কত? মনে 500-600। 500-600 টাকা মন। হ্যাঁ, আপনারা তাইলে কেজি তো অনেক কম আসে, পরবর্তীতে এটা রিপেয়ারিং করা হয় না? আচ্ছা, একটা বেড থেকে কয় মন কালেকশন করা যায়? 1 মন 1.5 মন এরকম। একটা বেড থেকে 1 মন? 1 মন তো বাড়তে পারে। কয়দিন লাগে এই 1 মন পাইতে? 5 বারের মাঝে 5 দিন, 6 দিন, 7 দিন এরকম ভাঙে যায়। আচ্ছা, 5-6 দিন লেগে যায় না? 5-6 দিনে আপনি একটা বেড থেকে 1 মন কালেকশন করতে পারেন না? মাস খুব সুন্দর। 3 মাসের পর থেকে। হ্যাঁ, আমরা যেটা বুঝলাম, মানে একটা বেড থেকে প্রায় 1 মণ লবণ কালেকশন করা যায়। আর 1 মণ লবণের দাম হচ্ছে 500 টাকা। আর এটা হচ্ছে আপনার এই 3 দিন পর পর কালেকশন করা যায় না? মানে একটা বেডে পানি রেখে সেই পানি থেকে লবণ আহরণ করা হয় 3 দিন পর পর। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু লবণটা হাতে নিয়ে দেখাই। এই হচ্ছে লবণ, একদম বড় বড় দানা, দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় দানা জিনিসটা। আপনার বেড কয়টা? 60টা। তার মানে আপনি 3 দিন পর পর। হ্যাঁ, বুঝছি। 60 মণ লবণ পান, এত অনেক। আপনার কয়জন কর্মচারী আছেন বা কয়জন? হ্যাঁ, 2 জন। এটা কি ভাড়া দিতে হয়? কত টাকা ভাড়া দিতে হয়? 25,000 টাকা ভাড়া দিতে হয়। কয়দিন পর পর? 1 মাসে? 6 মাস। এ তো ভালোই, খারাপ না তো। হ্যাঁ, ঠিক আছে। আপনারা 2 জনে 60টা বেড চালান, খুব সুন্দর। এখন আবার এটা তুলে নিয়েছেন, এখন পানি দিয়ে আবার ভরাট করবেন না? আজকে ভরাট করবেন? খুব সুন্দর জিনিস। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিনিসটা ভালো লাগছে। এখান থেকে কালেকশন করে এই লবণগুলো এখানে রাখা হয়, দেখতে পাচ্ছেন। এই 22-60টা বেড থেকে লবণ কালেকশন করে এই জায়গায় রাখতেছে এবং এগুলো মন হিসেবে বিক্রি করা হবে এবং পরবর্তীতে কারখানায় নিয়ে এগুলো। লবণ উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সাগর বা খালের লবণাক্ত পানি। সেই পানি সংগ্রহ করে এভাবে বেড প্রস্তুত করে, ছোট ছোট আকারে বেড প্রস্তুত করে পলিথিন বেঁচিয়ে সেই বেডের উপর 2-3 ইঞ্চি পরিমাণ পানি রেখে দেওয়া হয় এবং তা 5-6 দিনে সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। বাষ্প হয়ে আকাশে উড়ে যায় পানি এবং লবণের স্তর পড়ে থাকে সেই বেডে। 5-6 দিন পর সেখান থেকে প্রতিটি বেড থেকে 1 থেকে 1.5 মণ লবণ সংগ্রহ করে লবণ চাষিরা। সাগরের পানি হতে সংগ্রহকৃত সকল প্রকার লবণ কৃষক বিক্রি করে শহরের লবণ কারখানায়। সাদা, স্বচ্ছ এবং ব্যবহার উপযোগী খাবার লবণ তৈরি হওয়ার জন্য অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় সেই কারখানাতে। কারখানায় পরিশোধিত এই লবণ একসময় পৌঁছে যায় শহরে শহরে, বন্দরে বন্দরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়। আর আমরা পেয়ে যাই আমাদের সবচেয়ে নিত্য প্রয়োজনীয় এই খাদ্য উপাদানটি। এভাবেই সাগরের পানি হতে সনাতন পদ্ধতিতে লবণ আহরণ করে আমাদের হাতে এসে পৌঁছে।